তুলসী দাসকে ব্রাহ্মণকে আজও সে স্থানে এখনো শূন্য আছে। আর যুগ যুগ ধরে সেখানে পড়ে আছে। এইখানটায় কথা বলছি, এখানে 5টা দিন 10টা দিন এখানে থাকলে এখানে ঘাস গজিয়ে যাবে, কিছু গাছ গজিয়ে যাবে, বহু দূর চওড়াটা বহু দূর। নজর ভোর সেখানে ঘাস পাতে পাতে দূরের কথা, সেখানে কোনো কিছুই নেই। গোবিন্দর লীলা, ভগবানের লীলা, সেখানে বালি চকচক করছে। আমি ঘুরতে ঘুরতে বহু দূর পর্যন্ত চলে গেছি, শুধু ভাবছি এমন ভাবে জলটা নামছে আর সমস্ত জায়গায় এত বসা করবো। আপনি বসার সময় ঘুরে আসবেন, কোনো মতে সেখানে জল পাবেন না। আপনি যদি দেখতে চান তার প্রমাণ আমি কোনো আমরা আছি সেখানে, ছবিগুলো কি বাস্তব জিনিস। ভগবানের লীলা, যেটা যেখানে নদী, যেখানে সাগর গতিতে চলে, এক ফোঁটা সেখানে চলে জলটা কোথায় পাবেন জানেন? আমার এক দিনের ভাই বলেছিলাম যে আসলে ঘুরতে গিয়েছিল, বলছিলেন দিদি ভাই আমি শুনেছি আমার মায়ের কাছে, কারণ একটু রক্ত না হলে কিন্তু রক্তের কথা বলে না। আমার মা, আমি জন্ম থেকে যতদিন আমার জ্ঞান হয়েছে ততদিন আমি দেখেছি যে আমার মা ওই রামু নিয়ে রামু নিয়ে কথা বলে। তা আজ আমার মায়ের 76 বছর বয়স, তা এখন পর্যন্ত এই যেটা ভাগবত নিয়ে আছে, তবে আমিও কিছুদিন এই বছরটির মতো আর ধারে বাড়ি যেতে পারছি না, কারণ চোখের গীতা পাঠ প্রতিটা দিন এখনো করে। তিনি দেহের মধ্যে আছেন, তাই মায়ের কিছু অংশ আমি খুব ভাগ্যবান হয়ে আমি জন্মগ্রহণ করেছিলাম মায়ের গর্ভে, যে আমি তার গর্ভে জন্মগ্রহণ করে সেই তার কিছু কথা একটু আপনাদের সঙ্গে খুলে ধরতে পারছি। একটু আশীর্বাদ করবেন আমার মায়ের মতো, আপনারা সকলে আমার মা, যে আমি যেন এই রামায়ণ দুটাকে কথা যেন বলে মানুষের মধ্যে কিঞ্চিত পরিমাণে যেন জয় করতে পারি। তাই দেখার ইচ্ছা বহুদিন আমার ছিল, অযথা এই সকলটা কথা বললাম, তাই জানার ইচ্ছা ঘুরে আসি। আপনার একটু দয়া করে যদি যাবে, জীবনে টাকা পয়সা বহু আয় করতে পারবেন, রাখতে পারবেন, সব থেকে চলে যেতে হবে আমার এই টাকার মতো। তাই চেষ্টা করবেন, যদি মন থাকে যেতে অবশ্যই পারবেন। তাই টাকার লীলা যদি সেই ভগবানের স্থানে যদি আমরা একটু যেতে পারি, আমাদের জীবনটা ধন্য হয়ে যায়। কেমন? তারা সেই স্থানে গেলে মনকে পবিত্র হয়, কিছু হোক না হোক, আর আপনি অনেকটা পাঠ হয়ে যাবেন। বৃন্দাবনের কথা আমি চলে শেষে ঠিক আছে, এটাকে নিয়ে যখন বৃন্দাবনের দিকে ঢুকবো। যাই হোক দিদিভাই যখন বলেছি চেষ্টা করবো। তাই কি বলেছি, আজ প্রবল হনুমান যখন প্রবেশ করেছেন অযোধ্যায়, অযোধ্যা হতে যখন প্রবেশ করছে দূর হতে, এমন সময় অযোধ্যা বা বলতে গ্রাম পাশাপাশি এখন কাছাকাছি, খুব বেশি দূরে নয়, সেখানে কোথাও পুরো অন্ধকার হয়ে গেছে। কিন্তু কেমন ভাবে অন্ধকার হলো, তখন রাতটা ছিল কেমন, উপরে যদি একটা পাখি যায় নিচে ছায়া পড়ে, তখন রাত থাকে কেমন। তখন পূর্ণিমার রাত, দেখবেন পূর্ণিমার রাতে এত সুন্দর একটা আলোর জ্যোতি দেয়, দেখবেন উপরে যদি কিছু যায় মাগো ছায়াটা নিচে পড়বে না। তাই এমন ভাবে ছায়াটা পড়েছে টোটাল নন্দীগ্রাম আর অযোধ্যা অন্ধকার হয়ে গেছে। তাই এমন সময় ভরত রাজ ছিলেন যখন নন্দীগ্রামে, কারণ নন্দীগ্রামে রাজত্ব করতে মামার বাড়ি ছিল ভরত রাজের, ঠিক হচ্ছে তো নাকি? যাই হোক, এখন প্রজাগণ এসে বললেন মহারাজ অতি গায়ে কি আসছে, আমাদের অযোধ্যা অন্ধকার হয়ে গেছে। ভরত রাজ ধনুক বানিয়ে বাড়ি লক্ষ্য করে রেখে সত্য করে ঢুকাই যায়। তখন কি করলেন, ধনুক বাণ যখন নিক্ষেপ করেছে, ধনুক বাণ যখন নিক্ষেপ করেছেন, তখন পর্বতকে ছেড়ে দিয়ে জয় রাজ শ্রীরামকে ধুলায় লোকায় করেছিলেন। ধুলায় লোকায় যখন পড়ে, তখন ভাবছেন যে এত বড় পর্বত যদি আসে ধূলিসাৎ হয়ে যাবে আমার এই নন্দীগ্রাম অযোধ্যায়। তখন কি করলেন, একটি বাণ দিয়ে উপরে স্থাপন করলেন।